হ্যালো বন্ধুরা, আজকে 23শে জুলাই এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে সারা রাত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির বেশ কিছু অঞ্চলে এবং 22 তারিখের দিকে কলকাতার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এবং আমাদের উপকূলে 2 থেকে 3 জেলায় ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। ঠিক আমাদের বেলা 12টার পর থেকে ক্রমশ যত সময় করেছে তত বৃষ্টিপাত তত বেড়েছে। তবে ঠিক আমাদের 2:30-3টার পর থেকে বৃষ্টিপাত একদম কমে গেছিলো দক্ষিণবঙ্গে। তবে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে একটি নিম্নচাপ অক্ষরেখা ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গটি মেদিনীপুরের উপকূলটি আমাদের উত্তর পূর্ব বঙ্গোপসাগরের মধ্যে বিস্তৃত রয়েছে। তার ফলে এই বঙ্গোপসাগর থেকে ক্রমশ জলীয় বাষ্প ঢুকছে এবং আমাদের বর্ষা ক্রমশ সক্রিয় হওয়ার কারণে ক্রমশ মেঘ ঘনীভূত হচ্ছে, তারই ফলে এই বৃষ্টিপাতটি হচ্ছে। এছাড়া আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 7 জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের নদিয়া, 2 বর্ধমান, এছাড়া বীরভূমের দিকে এবং আমাদের 2 চব্বিশ পরগনা এদিকে আমাদের পূর্ব মেদিনীপুরের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং দমকা ঝোড়ো ভিতরে 30 থেকে 40 কিলোমিটার গতিতে আমাদের উপকূলে 2 থেকে 3 জেলায় ঠিক আমরা 2 চব্বিশ পরগনা এইদিকে মেদিনীপুরের দিকে, এছাড়াও আমাদের উত্তরবঙ্গের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে মধ্য ভারতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে 2-1 অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ঠিক আমাদের মধ্যপ্রদেশের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হবে। এদিকে আমাদের মহারাষ্ট্রের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে। যে গুজরাটের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের পূর্ব রাজ্যে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে 2-1 অতি ভারী বৃষ্টিপাত হবে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বইতে পারে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক আমাদের 26 থেকে 27 তারিখের দিকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। ঠিক 25 তারিখের দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং এই ঘূর্ণাবর্তটি ক্রমশ শক্তি বৃদ্ধি করতে পারে। 26 তারিখের পর 26 তারিখের দিকে একটি লো প্রেশার এরিয়া তৈরি হবে, মানে ঘূর্ণাবর্তটি ক্রমশ শক্তি বৃদ্ধি করে সুস্পষ্ট নিম্নচাপ দক্ষিণবঙ্গ উপকূল থেকে তৈরি হয়ে যাবে ঠিক 26 থেকে 27 তারিখের দিকে এবং এই নিম্নচাপটি ক্রমশ শক্তি বৃদ্ধি করবে আমাদের বাংলাদেশ এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর। এর ফলে 26 তারিখ থেকে 28 তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং 28 তারিখে নিম্নচাপটি ক্রমশ আরও শক্তি বৃদ্ধি করবে। এর ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 28 তারিখের দিকে উপকূলের দিকে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ছোড়া এবং কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং প্রচণ্ড বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে প্রায় বন্যা পর্যন্ত সৃষ্টি হতে পারে এবং কলকাতার রাস্তাঘাট জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আরেকটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের জুলাই আগস্ট মাসের প্রথম সপ্তাহের দিকে হওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে। বিশেষ করে আগস্ট মাসের 4 থেকে 5 তারিখের মধ্যে ফেরটি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং এই ঘূর্ণাবর্তটি ক্রমশ শক্তি বৃদ্ধি করে এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক 6 থেকে 7 তারিখের মধ্যে আবার দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টিপাত আসতে চলেছে। বিশেষ করে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আগামী 15 থেকে 20 দিন ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে যে বেলা 10টার দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা, উলুবেড়িয়া, বারুইপুর এবং আমাদের কলকাতার বেশ কিছু অঞ্চলে এবং কলকাতার দক্ষিণ ভাগের দিকে এবং বিহালা পূর্বর দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এদিকে মহেশতলা, বজবজ আছে, এদিকে আমাদের ডায়মন্ড হারবারের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে কাকদ্বীপ আছে, এদিকে সাগরদ্বীপের দিকে আছে, সুন্দরবন জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে। 2 মেদিনীপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী, 2 পুরুলিয়ার দিকে এবং বাঁকুড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে 2-1 অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সব জায়গায় সমান বৃষ্টিপাত না হলেও অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে প্রায় প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে, আমার তুমুল বৃষ্টিপাত, আবার কোথাও ঝেঁপে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আবার কোথাও খুব হালকা আকারেরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতা এবং 2 চব্বিশ পরগনা এই 3 থেকে 4 জেলায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আজকে দুপুর 1টা পেরিয়ে ঠিক বিকেল 4টা থেকে 5টার মধ্যে দক্ষিণবঙ্গে আরও বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে এবং আজকে উড়িষ্যার দিকেও ঝেঁপে বৃষ্টিপাত হবে। ভুবনেশ্বর, পারাদ্বীপ, এছাড়া আমাদের খুনতুনের বেশ কিছু অঞ্চল এবং আমাদের দক্ষিণ বাংলাদেশের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে। বরগুনা, এই চট্টগ্রামের বেশ কিছু অঞ্চলে এদিকে আমার সাতক্ষীরা এবং যশোরের দিকে এবং আমাদের ঠিক পশ্চিম ভারতের দিকে মুম্বাই, সুরাটের দিকে অতি প্রবল বৃষ্টিপাত, রেড অ্যালার্ট, মানে প্রচণ্ড আকারে বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে প্রায় বন্যা পর্যন্ত সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে শুক্রবার ঠিক আমাদের দুপুর 12টার দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে দফায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত চলবে। তবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের শুক্রবারের দিকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে। বিশেষ করে 25 তারিখে যে ঘূর্ণাবর্তটি তৈরি হবে দক্ষিণবঙ্গের ওপর, তার ফলে 25 তারিখের দিকে ঠিক ভুবনেশ্বরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সব থেকে 26 তারিখ থেকে দক্ষিণবঙ্গে প্রায় ভারী থেকে অতি ভারী প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া এবং আমাদের 2 বর্ধমানের বেশ কিছু অঞ্চল, মুর্শিদাবাদ, নদীয়ার দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং এই নিম্নচাপটি ক্রমশ আরও শক্তি বৃদ্ধি করার ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 27 তারিখ থেকে মানে 26, 27 এবং 28 তারিখের দিকে মানে প্রচণ্ড প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 25 তারিখ থেকে 28 তারিখের মধ্যে প্রায় 300 থেকে 400 মিলিমিটার অবধি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে এবং আমাদের বাংলাদেশের দক্ষিণ ভাগের দিকে ভারী থেকে 2-1 অতি ভারী বৃষ্টিপাত হবে।
উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে ঠিক আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের ওপর মেঘ ক্রমশ ঘনীভূত হয়েছে এবং সারা রাত খুব হালকা করে বৃষ্টিপাত গাঙ্গে দক্ষিণবঙ্গে ঘটিয়েছে, এখনও বৃষ্টিপাত হচ্ছে এবং আগামী 4 থেকে 5 ঘন্টার মধ্যে দিকে সুন্দরবন, সাগরদ্বীপ, দীঘা, হলদিয়া এবং কলকাতার দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সব জায়গায় সমান বৃষ্টিপাত না হলেও কিছু অঞ্চলে প্রায় প্রবল আকারেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।